ছুটি শেষ, ঘোরা শেষ, বেড়ানো শেষ। এবার যাচ্ছি বাড়ির পথে। চলে এসেছি নামখানা স্টেশন। হোটেল থেকে ভাত খেয়ে নিয়েছি আমরা, যেহেতু দুপুরবেলাটার হবে না, বাড়ি যেহেতু বিকেল হয়ে যাবে, সেই জন্য একবারে লাঞ্চ করে নিয়েছি। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। এই কেমন ঘুরলি কদিন বল, জোরে বল। কেমন খেলি, চান করলি সমুদ্রে? না না, তো ভালোই বললো, ভালোই ঘোরা হয়েছে, তাই না? কেমন ঘোরা হয়েছে বলো? হ্যাঁ, এমন করে বলছে মনে হয় না জোর করে বলানো হচ্ছে। ভালো, আমার মনটা খারাপ। বাড়ি গিয়ে সেই আবার সংসারের হাতা খুলতে না। হ্যাঁ, তুই কেমন বললি? ভালো না তোর? ভালো লাগবে না। ওই ক্রিকেট যেখানে নেই, ক্রিকেটের ব্যাট বল নেই, সেখানেও ভালো নেই। ওর জন্য ঘোরাও বন্ধ করে দিতে হবে। এই লক্ষ্মীকান্তপুর ক্রস করে গেছি আমরা, এরপর শিয়ালদার দিকে এগোনো হচ্ছে। চলো আবার পরে কথা হবে। তো তারপরে আমাদের ট্রেনটা যথারীতি চলছে, আর ফেরার সময় একটু ভিড় পড়েছিল। আমরা সিট পেয়েছিলাম, কিন্তু আবার মানে অনেকে পরে উঠেছিল, সেই জন্য তারা দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা একদম 3:30টার মধ্যে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছিল শিয়ালদা স্টেশনে। এবার ওখান থেকে আমরা আবার ট্রেন করে লোকাল ধরে চলে এসেছিলাম। আর এটা দেখো তার পরের দিন ভিডিও। সেদিনকে আর এসে কিছু করিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। পরের দিনকে রান্না হয়েছিল, এটা করেছিলাম হচ্ছে গিয়ে পটল চিংড়ি করেছিলাম, যেহেতু আমার ননদটা দুদিন ছিল, সেই জন্য একটু পটল চিংড়ি করেছিলাম। আর এই দিকে করেছিলাম হচ্ছে গিয়ে আর মাছের কষা। তো ওখানে পটল চিংড়িটা রেডি হয়ে গেছিলো, আর এখানে গিয়ে দেখো আর মাছ নিয়ে এসেছিলো, আর মাছের কষা করেছিলাম। আর আরেকটা যেন কী করেছিলাম সেটা মনে পড়ছে না। তো যাই হোক, এই দিয়েই আজকে মানে পরের দিনের লাঞ্চটা সেরেছিলাম। আর দুদিন সত্যি কথা বলতে রান্নাবান্নার থেকে দুদিন ডিটাচ ছিলাম, আর তো সেই জন্য আর রান্না করতে খুব কষ্ট হচ্ছিলো। মনে হচ্ছিলো আর যদি 2 দিন রেস্ট পেতে পারতাম। আর করেছিলাম কচু শাক। ওর বর এগুলো খেতে খুব ভালোবাসে। ওদের ওখানে খুব একটা সচরাচর পাওয়া যায় না বলে আমাদের এখানে আসলে ওরা এই খাবারগুলোকে ভালো খায়। তো কচু শাক ছিল, চিংড়ি পটল ছিল, না চিংড়ি পটল না, আমি তোমাদেরকে ভুল বললাম, এঁচোড় চিংড়ি। স্টেশনে এঁচোড় কেটে বিক্রি হচ্ছিল প্যাকেটে করে, একদম রেডি করা। তো এঁচোড় নিয়ে এসেছিলাম, এটা এঁচোড় চিংড়ি করছিলাম। আর মাছের কষা আর চিংড়ি পটল, এই ছিল লাঞ্চের মেনু। যেহেতু 2-3 দিন পরে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি বলে তখন আমার একটু মনে ছিল না। তো যাই হোক, দেখো বলতে বলতে মাছটা তো কষা হয়ে গেছে, আর মাছটা একদম কষাই খেতে ভালো লাগে। তো এইভাবেই একদম মাখা করে নিয়েছিলাম। আর এই যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম লাল শাক ভাজা, লাঞ্চের মেনু লাল শাক ভাজা করেছিলাম। আর এখানে ছিল ডাল, পেঁপে দিয়ে ডাল, কারণ ওর বর ডাল না হলে ভালো খায় না, ডালটা ভালোবাসে। আর এখানে ছিল এঁচোড় চিংড়ি, আর হচ্ছে গিয়ে আর মাছের কষা। আর এই যে দেখো এখানে কতগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। বকখালি থেকে কয়েকটা শপিং করেছিলাম, যেহেতু তোমাদের বলেছিলাম ওখানে খুব একটা জিনিসপত্র পাওয়া মানে যায়নি, আর অনেকটা দাম ছিল, সেরকম দোকানপাট বেশি ছিল না। তো এই কটা জিনিসই কিনেছিলাম। একটা আয়না কিনেছিলাম আমার বেসিনের ওপরটা রাখার জন্য, আর এরকম কিনেছিলাম 2টো আজরাক প্রিন্টের ব্যাগ গিফটের জন্য। আর এই যে একটা আয়না, আর কিনেছিলাম একটা ছোট্ট মতো ব্যাগ, পয়সার ব্যাগ, ওটা বেশ দেখে ভালো লাগছিলো। ওই ব্যাগটা আমার জন্য নিয়েছিলাম, যেহেতু আমাকে তো রাস্তাঘাটে বেরোতে হয়, তো পয়সা ব্যাগটা আমার নষ্ট হয়ে গেছে বলে এই ব্যাগও একটা ছোট্ট মতন ব্যাগ আজরাক প্রিন্টের, এটাও দেখে ভালো লাগছিলো, আমার জন্য নিয়েছিলাম। আর 2টো হাতের রিসলেট নিয়েছিলাম, ও 2টো গিফটের ছিল, ওগুলো ছিল ঝিনুকের রিসলেট, দেখতে বেশ ভালো লাগছিলো, ওই জন্য এই 2টো রিসলেট নিয়ে নিয়েছিলাম। এই ছিল আমার বকখালির মার্কেটিং, মানে একদম সামান্য মার্কেটিং করেছিলাম, যেহেতু মার্কেটিং না করলে হয় না ঘুরতে গিয়ে।
আমার তো মার্কেটিং করার প্রচণ্ড নেশা, সেই জন্য এই কটা জিনিস মার্কেটিং করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি জিনিসগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানিয়ে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানে এন্ড করছি। এই যে দেখো আর মাছের কষাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওদিকে গিফটগুলো দেখাতে দেখাতে এদিকে মাছটা বসিয়ে রেখে তোমাদের সাথে গিফটগুলোকেও শেয়ার করে নিলাম। আর এই যে দেখো আর মাছের কষার একদম ফাইনাল লুক। এরপরে লাঞ্চের জন্য সবাই রেডি হব, মানে লাঞ্চ খাবো। দুদিন তো হোটেলে বাইরে খুব ভালো খেয়ে এসেছি। আর এই যে কচু শাকটাও হয়ে গেছে। আজকে এই সব খাবার দিয়ে আমাদের লাঞ্চটা জমে যাবে। আজকের মতন এন্ড করছি, টাটা।